আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1-এর যাকে বলে নাম্বারিং সিস্টেমের। আজকে আমি তোমাদের সামনে বাইনারি বিয়োগ, একেবারেই সহজ নিয়মে বাইনারি বিয়োগ শেখাবো। এই বাইনারি বিয়োগ তোমরা যদি দেখো একই রকম বিয়োগ, অক্টাল হেক্সাডেসিমাল একই নিয়মে সকল বিয়োগ তোমরা করতে পারবে। আজকে বাইনারি বিয়োগটা তোমাদের একেবারে সহজ 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 পদ্ধতিতে শেখাবো, যে বিয়োগ করলে তোমরা সৃজনশীল ক আর যা ক সবখানে তোমরা এটা পারবা। আজকে দেখো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই বাইনারি বিয়োগটা কিভাবে করি একেবারে সহজ পদ্ধতি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইনারি বিয়োগ করতে হলে তার আগে বলে রাখি যে 3টি নিয়ম মনে রাখতে হবে। তুমি 3টি নিয়ম যদি 3টি কথা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার বাইনারি ক, অক্টাল ক, হেক্সাডেসিমাল ক যে কোনো বিয়োগ তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সেই 3টা কথা হচ্ছে, তোমরা মনে রাখবা যদি উপরেরটা আর নিচেরটা যদি একই রকম দেখতে হয়, তাহলে ওইটার ফল হবে 0। আর উপরেরটা যদি নিচেরটার চাইতে বড় হয়, তাহলে সাধারণ নিয়মে আমরা যেভাবে বিয়োগ করি ওই রকমই আমরা বিয়োগ করে নামিয়ে দেব। আর উপরেরটা যদি নিচেরটার চাইতে ছোট হয়, নিচেরটার চাইতে উপরেরটা যদি ছোট হয়, তাহলে যেই অঙ্কটা থাকবে ওই অঙ্কের যেই বেসটা থাকবে ওই বেসটা উপরেরটার সাথে যোগ করে দেবে। আসো দেখো, আমি তোমাদের শিখিয়ে দিই। ধর এইটা তো আমরা জানি এটার বেস কত বলো তো, এটার বেস হচ্ছে 2, তাই না? এটার বেস কত 2। তাহলে দেখো 1 আর 1 মিললে গেলে কি হয়, আমি বলছিলাম কি মিললে গেলে আমাদের হয় 0। ঠিক আছে, সাধারণ নিয়মে বিয়োগ। তারপরে আমরা কি করব, এখানে সে একের চাইতে উপরেরটা কি ছোট, একের চাইতে উপরেরটা ছোট। তাহলে আমি বলছিলাম কি যদি ছোট হয় তাহলে এই বেসটা এইটার সাথে তুমি অ্যাড করবা মানে যোগ করবা। তাহলে এই যে 2 এখানে হইলে তা 1-এর চাইতে 2 বড়, তাই 2 থেকে 1 বিয়োগ করো। 1 বিয়োগ করলে থাকে কি বলো তো, 1 থাকে। এই যে একবার এখানে সমর্থন করছে, এই যে এখানে সমর্থন করছে, তাহলে আমাদের হাতে থাকবে 1। মনে রাখবে এখানে একবার আসছে, এই জন্য হাতে থাকবে আমাদের 1। এই একটা মনে রাখবা। এই 1 আর এই 1 কত হয় 2। 2-এর চাইতে কিন্তু 1 ছোট, তাহলে আমরা কি করব, এই দুইটার আবার এইটার সাথে অ্যাড করে দিব। তাই 2 আর 1 কত 3। আর এখানে আসছিল কত, ওই যে হাতের 1 আর এই 1 কত 2। 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দিলে থাকে কত 1 থাকে, তাই না? 1 থাকে, তাইলে আমরা এখানে নামিয়ে দেব, 1 নামিয়ে দেব। তারপর আমাদের এই যে একবার সমর্থন করছে এইটার সাথে, এই জন্য আমাদের হাতে থাকবে কি বলো, 1 থাকবে। 1 আর 1 কত 2। 1 আর 1 2। তাহলে 2-এর চাইতে 0 ছোট, তাহলে এই দুইটারে এখানে সমর্থন করো, তাহলে এখানে হয় 2, এখানে হয় 2, 2 2 মিললে গেলে কি হয় বলো তো 0। কিন্তু এই যে একবার এখানে সমর্থন করছে, হাতে থাকবে কত 1 থাকবে। 1 আর 1 কত বলো তো 2। 1 আর 1 2, তা 2 থেকে 1 কি ছোট, 2 থেকে 1 ছোট। তাহলে আমাদের এই দুইটার আবার এখানে যোগ করো, 2 আর 1 কত 3। আর এখানে হাতের 1 আর 1 কত 2। 2 থেকে 3 বাদ দিলে এরকম থাকে কত বলো তো 1 থাকে। 1 থাকলে হাতে থাকে এই যে একবার সমর্থন এখানে করছে, তাহলে আমাদের হাতে কত থাকবে 1 থাকবে না বলো, 1 থাকবে। এই 1টা তোমরা এখানে নামিয়ে দেবা। এই হচ্ছে তোমাদের বিয়োগের নিয়ম। এই হচ্ছে তোমাদের বাইনারি ক, অক্টাল ক, হেক্সাডেসিমাল ক, দশমিক ক, সব কটার বিয়োগ তুমি একই নিয়মে করবা। আর অন্য কোনো নিয়ম তুমি দিকে তাকাবা না। এই নিয়মে করলে তোমার আর কোনো সমস্যা হবে না এবং ভুলও করবে না। দেখো একই নিয়ম, এইটাকে বিয়োগ করে দেই। দেখো যেমন 1-এর উপরে এইখানে আছে কত 1, তাই এটার বেস আছে 2। এই 2 এখানে সমর্থন করলে নামে কত বলো তো 1 নামে। হাতে থাকে কত, একবার সমর্থন করছে, তাহলে হাতে থাকবে কত 1। 1 আর 1 কত 2। তাহলে 2 উপরেরটার চাইতে বড়, তাহলে এই দুইটার এখানে সমর্থন করো। 2 আর 1 কত 3। 3 থেকে 2 বাদ দিলে থাকে কত বলো তো 1। হাতে থাকে কত, হাতে থাকে 1। 1 আর 1 মিললে গেলে কত হয় 0। তার মানে হাতে কিছুই থাকে না, এখানে তার সমর্থন করে না, এই জন্য হাতে কিছুই থাকবে না। এই যে উপরের নিচেরটা চাইতে উপরেরটা বড়, তাই জন্য যেইটা থাকবে ওইটাই নামিয়ে দেবো। এখন আছে কি, এখানে আছে 1, এখানে আছে 0, তার মানে উপরেরটা চাইতে নিচেরটা বড়। তাহলে এই 2 এইটার সাথে অ্যাড করো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকে কত বলো তো 1 থাকে। এই যে একবার সমর্থন করছে, তাহলে কত থাকবে হাতে 1 থাকবে। এই 1টা এখানে নামিয়ে দেবা। এই হচ্ছে
হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু বাইনারি বিয়োগ। বাইনারি ক, অক্টাল ক, হেক্সাডেসিমাল ক, সকল বিয়োগ একই রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দেবা, যেন আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু ভালো মন্দ কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।